আমি যদি বলি দাজ্জাল এখন আমাদের সাথে বসবাস করছে, কি অবাক হচ্ছেন? হ্যাঁ, প্রথমে আমিও অবাক হয়েছি, কিন্তু কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে যে তথ্যটা পেলাম সেটা জানলে আপনারাও অবাক হবেন। তো কোরআন এবং হাদিস থেকে আমি কি তথ্য পেয়েছি চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় দাজ্জালের কথা বলা হয়েছে, কিন্তু মুসলিম শরীফের 2942 নম্বর হাদিসে দাজ্জালের এক্স্যাক্টলি লোকেশনের অনেকগুলো হিন্ট দেওয়া হয়েছে। তো আমরা যদি ওই হাদিসটাকে ডিকোড করি তাহলে দাজ্জালের এক্স্যাক্টলি লোকেশনটা জানতে পারবো। তাহলে চলুন আগে আমরা ওই হাদিসটা শুনি, তারপর সেই হাদিসটাকে ডিকোড করব। তো মুসলিম শরীফের 2942 নম্বর হাদিসে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পরে সবাইকে বসতে বললেন। অতঃপর তিনি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতে শুরু করলেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সঙ্গীদের নিয়ে সাগর পথে জাহাজে করে মদিনা থেকে পূর্ব দিকে রওনা করলেন। হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করলো এবং জাহাজটি ঝড়ের কবলে পড়ল। একসময় জাহাজটি পথ হারিয়ে ফেলল এবং সাগরের মাঝে দীর্ঘ 1 মাস যাবৎ এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো। তো দীর্ঘ 1 মাস পর হঠাৎ তারা একটা অচেনা দ্বীপে পৌঁছাইল। আর সেই অচেনা দ্বীপে পৌঁছে তারা একটা অদ্ভুত প্রাণী দেখল। সেই প্রাণীটার পুরো শরীরে লোম দিয়ে ভরা ছিল এবং প্রাণীটা একেবারে কুচকুচে কালো ছিল। তারপর তারা সেই প্রাণীটাকে তার নাম জিজ্ঞাসা করলো, আর সেই প্রাণীটা বলল তার নাম জাসসাসা। অতঃপর সেই প্রাণীটা তাদেরকে নিয়ে একটা মন্দিরের সামনে পৌঁছাইলো আর বলল, এই মন্দিরের ভিতরে তোমাদের জন্য একজন অপেক্ষা করছে। মন্দিরে ঢোকার পর দেখলো একটা বিশাল আকৃতির লোককে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর সেই লোকটি তাদেরকে দেখেই প্রশ্ন করতে শুরু করলো। প্রথমে সে জানতে চাইলো, তোমরা আমাকে বলো বাইসান ফলের বাগানে কি এখনো ফল হয়? আর তারপর সে আবার জানতে চাইলো, তোমরা আমাকে বলো যে লেক অফ তাবারিয়াতে কি এখনো পানি আছে কিনা? আর লাস্টে সে জানতে চাইলো যে তোমরা আমাকে বলো শেষ নবীর আগমন হয়েছে কিনা, সে এখন কোথায় আছে? অতঃপর তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তার প্রশ্নের উত্তর দিল এবং সেই লোকটা আবার বলতে শুরু করলো যে এখন আমি তোমাদেরকে আমার পরিচয় দেই, আমার নাম হচ্ছে দাজ্জাল এবং আমি অতি শীঘ্রই এখান থেকে মুক্ত হয়ে যাব এবং পুরো পৃথিবীকে আমি কবজা করে নিব। তো এই হাদিসের বর্ণনা অনুযায়ী মদিনা থেকে পূর্ব দিকে তারা বের হয়েছিল এবং ঝড়ের কবলে পড়ে রাস্তা হারিয়ে তারা একটা অচেনা দ্বীপে পৌঁছাইছে। এখন একটা সিম্পল ব্যাপার যে মদিনা থেকে পূর্ব দিকে যেই কয়টা দ্বীপ আছে সেগুলো যদি আমরা বের করতে পারি তাহলে দাজ্জালের এক্স্যাক্ট লোকেশন আমরা বের করতে পারবো। তাহলে চলুন ম্যাপে দেখি যে মদিনা থেকে পূর্ব দিকে কয়টা দ্বীপ আছে। তো ম্যাপে মদিনা থেকে পূর্ব দিকে 2টা দ্বীপ পাওয়া যায়, একটা হচ্ছে ইন্ডিয়ার লক্ষদ্বীপ আর একটা হচ্ছে পাকিস্তানের এস্তোলা দ্বীপ। তবে ইন্ডিয়ার লক্ষদ্বীপে কোনো মন্দির নাই, আর হাদিসে বর্ণনা করা ছিল দাজ্জাল একটা মন্দিরের ভিতরেই বাধা অবস্থায় ছিল। তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী ইন্ডিয়ার লক্ষদ্বীপ হবে না, আর বাকি থাকলো পাকিস্তানের এস্তোলা দ্বীপ। তো পাকিস্তানের এস্তোলা দ্বীপে কিন্তু একটা মন্দির পাওয়া যায়, আর যে মন্দিরটা হিন্দুদের সব থেকে ভয়ঙ্কর যে দেবতা আছে কালী, সেই কালীর মন্দির। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো কালী দেখতে একেবারে কুচকুচে কালো এবং তার পুরো শরীরে লোম দিয়ে ভরা। কি কিছু মনে পড়ছে? হ্যাঁ, জাসসাসার যে বর্ণনা দেওয়া আছে হাদিসে একেবারে হুবহু কালীর বর্ণনার সাথে মিলে যায়। তাহলে কি কালী সেই জাসসাসা? এখন অনেকে আমাকে বলবেন যে ভাই এই মন্দিরটা তো কিছুদিন আগেই পাওয়া গেছে, কিন্তু আমি যদি বলি এই মন্দিরটা আজ থেকে প্রায় 2000 বছর আগের, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই দেখেন প্রমাণ আছে তো এখানে। তবে এখন প্রশ্ন হলো যে পাকিস্তানের ওই এস্তোলা দ্বীপে দাজ্জাল এখন আছে কিনা বা জাসসাসা আসলেই কালী কিনা সেটা আল্লাহ ভালো জানে। তবে এখন যদি আপনি পাকিস্তানের এস্তোলা দ্বীপে যান সেই মন্দিরটাতে, তাহলে আপনি দাজ্জাল দেখতে পারবেন না। তার মানে কি সত্যি দাজ্জাল এখন মুক্ত হয়ে গেছে এবং সে আমাদের সাথে বসবাস করছে? আপনার কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।